হ্যালো গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের পর্বটা সম্পূর্ণ আলাদা আর আমার জন্য খুবই স্পেশাল। তো কেন স্পেশাল সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চড়ক পুজো তো বলতে বলতে প্রায় শেষের পথে। তো এখনও চড়ক পুজো চলছে। চড়ক পুজো শেষ হওয়ার সাথে সাথে বাসন্তী পুজো শুরু হয়ে যাবে। তো আমাদের চড়ক পুজোর মেলা উপলক্ষে যে ঝাঁপ হয়, তো তোমাদের আমি ছোট্ট করে দেখিয়েছি ঝাঁপ পরে, সেটা এখন হয়নি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামীণভাবে বা আমাদের সুন্দরবনে, বিশেষ করে আমাদের সুন্দরবনে প্রচলিত এই পুজো, শিব পুজো বা এই ঝাঁপ, এগুলো বেশি প্রচলিত। তো তোমাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর আজকের দিনটা কেন স্পেশাল বা আমার জন্য কেন বিশেষ করে স্পেশাল, সেটা তোমাদের আমি শেষেই বলবো। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে আজকের পর্বটা। আর অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক ঝুল সবাইকে নাচ করিয়েছি। তো মানে বুঝতেই পারছো এখন প্রোগ্রাম চলছে, তো আমার আর রেস্টের সময় নেই। তো মোটামুটি আমি সবাইকে টুকটাক নাচ করিয়েছি। সকালবেলা নাচ করানোর পরে একটু স্নান টান সব একদম কমপ্লিট তাড়াতাড়ি করে নিয়ে বসেছি। আর বাবু গেছে নদীতে আঁটল পাততে। আমাদের আঁটল পেতে কাঁকড়া ধরছে বাবু। এখন যেহেতু অমাবস্যা গেল সামনে, তো সেই জন্য এখন করটালে কাঁকড়া টাকড়া হয় সেই। আর সামনেই পয়লা বৈশাখ আছে। তো পয়লা বৈশাখে আমার পিসি, পেশা, আমার দাদা, দিদি, জামাইবাবু, দুই দিদি, জামাইবু, ভাগনা, ভাগ্নি সবাই আসবে বাড়িতে। একদম লোকজনের ভিড় লেগে যাবে। তো আর যেহেতু আমার পেশাবু পিসিমা কলকাতা থেকে আসছে, দাদা, তো তারা হচ্ছে কাঁকড়া বা আমাদের সুন্দরবনের জিনিস যেমন চুনো মাছ, কাঁকড়া, যেমন তেঁতুল, এইসব জিনিসগুলো, তারপরে বড়ি, ছাতু, এইসব জিনিসগুলো আমাদের গ্রামের জিনিসগুলো খুব পছন্দ করে, বিশেষ করে মুড়ি। তো এগুলো আমার পিসি, পেশাবু খুব পছন্দ করে। আমার পিসি যেহেতু গ্রামের মেয়ে, কিন্তু এত বছর শহরে থেকে একটু শহরে আদব কায়দা চলে এসেছে। আর আমার পেশাবু যেহেতু শহরের মানুষ, তো সেই জন্য তার গ্রামের জিনিসগুলো বেশি ভালো লাগে। তাই বাবু কাঁকড়া ধরছে। বড় বড় কাঁকড়াগুলো পেশাবুদের জন্য রেখে দিয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি এক্ষুনি। আর ছোটো ছোটোগুলো আমাদের জন্য রান্না হয়েছে। মার এতক্ষণ হয়তো রান্না প্রায় হয়েই গেল। এখন কিন্তু প্রায় 12:30 না, 11:30 বেশি হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো সেই জন্য, আর আমি তো সকাল থেকে তোমাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারিনি। তো সব নাচ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা চলো, আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি। আর অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, তাহলে দেখতে পারবে কেন স্পেশাল। আর তোমাদের কাছে কিছু লুকাতে আমার ভালো লাগে না যে কি। তো চলো ভিডিওটা বলেই দিই আমি যে কেন স্পেশাল। স্পেশালটা হলো, না চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে বলছি যে কেন স্পেশাল। ইন্ট্রোটা শুনে তোমরা ভাবছো যে পয়লা বৈশাখের ভিডিও আমি দিয়ে দিয়েছি, ঝাঁপের ভিডিও আমি দিয়ে দিয়েছি, তারপরে এখন আবার পয়লা বৈশাখ ঝাঁপের কথাটা কেন বলছি। হ্যাঁ, তোমরা ঠিক মনে করছো। কি বলো তো, ভুলটা আমারই, কারণ এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের আগের দিন ঝাঁপ হয়েছিল, তার আগের ভিডিওটা, মানে ঝাঁপের আগের ভিডিওটা। সেই জন্য এই ভিডিওটা মানে মাঝখানে স্কিপ পড়ে গেছে, আমার ভুলবশত এই ভিডিওটা দেওয়া হয়নি। তো ঝাঁপের পরপর পর্বগুলো দেওয়া হয়ে গেছে, সেই জন্য এই ভিডিওটা মাঝখান থেকে স্কিপ হয়ে গেছে। তাই কি করব আমি, তাই এই ভিডিওটা পয়লা বৈশাখের পরেই দিচ্ছি। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। আর আশা করছি তোমাদের বুঝতে অতটা অসুবিধা হবে না। আমি জানি যে তোমরা অবশ্যই মানিয়ে নিতে পারবে। তো চলো তাহলে পর্বটা পুরো শেষ পর্যন্ত দেখো। ও আজকে গেছিল নদীতে, আঁটল পেতেছিল। তো আজকের কাঁকড়া হয়েছে, এই দেখো কাঁকড়ার দাঁড়া দিয়ে চচ্চড়ি করেছে মা। আর কাঁকড়া দিয়ে মা আলু দিয়ে একদম ঝাল করে ঝোল করেছে। এই যে দেখতে পাচ্ছ লাল লাল পুরো ঝোল, দারুণ লাগে কিন্তু খেতে। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম নদীর কাঁকড়া। তো আরও বড় বড় কাঁকড়া আছে পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখে আমার দিদি, জামাইবু, পিসি সবাই আসবে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় কাঁকড়া এর মধ্যে আছে। এই যে এর মধ্যে সব দড়ি দিয়ে মুখগুলো বাঁধা আছে। এই কাঁকড়াটা দেখো শুধু কত বড় সাইজ,
আমি শুধু জালটা খুলতে পারছি না এই কারণে, কারণ খুললেই ও কামড়াবে, যদিও কামড়াতে পারবে না, দড়ি বাঁধা আছে। তো এরকম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর কি রান্নাবান্না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মূল কথা হলো যেটা হচ্ছে আজকের দিনটা স্পেশাল। আমি তোমাদেরকে কম বেশি অনেকটাই দেখিয়েছি যে আমি কত জায়গায় নাচ করতে গেছি, বা অনেক জায়গায় তোমাদের দেখানোও হয়নি যে আমি অনেক জায়গায় নাচ করতে গেছি। তো শুধুমাত্র নাচ নয়, টুকটাক কম্পিটিশনেও যাই নাচের, যেখানে যেসব মেলাতে প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান রাখে বা প্রতিযোগিতামূলক কোনো কিছু থাকে, খেলাধুলো থেকে হোক বা নাচের থেকে হোক, টুকটাক অংশগ্রহণ করার চেষ্টা করি। তো সেই রানীপুরে যে শিব পুজোটা হয় বা শিব পুজোর যে মেলাটা হয়, সেই মেলাতে আজকের সন্ধেবেলা একটা সন্ধ্যাকালীন প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা করেছে। তো আজকের তারিখটা তোমাদের বলি, 12/5/24। তো আজকের অনুষ্ঠানে আজকের আমাকে স্পেশাল গেস্ট বা বলতে পারো বিশেষ অতিথি হিসেবে নিয়ে যাচ্ছে ওনারা। তো ওখানে আজকের আমি নাচ করব না, আজকে আমি বিচারকের আসনে বসবো। তো আমি জানি না যে আমি এটা প্রাপ্য কিনা। তো আমি কথাটা শোনার পর থেকে আমি নিজেকে, নিজের মধ্যে যে খুশিটা, আমি সেই খুশিটা আমি আটকেই রাখতে পারছি না। আর তোমরাই বলবে যে আমি এর প্রাপ্য কিনা। তো জানি না ওনারা কী ভেবে আমাকে অন্তত ডাকলো, যেখানে আমি নাচ করব না, তো যেখানে আমি বিচারকের আসনে বসবো, যেখানে আমি একটা সময় যেখানে আমি নাচ করি, অন্য যিনি বিচারকে বসেন তিনি আমাদের নাচের বিচার করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্য কেউ নাচ করবে তার নাচের বিচার করব। তো জানি না আমি এইটা পাওয়ার যোগ্য কিনা। তো এতটা মনে আনন্দ, সেই এতটা আনন্দ আমি কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো এরকম জায়গায় যেতে পারবো বলে, বা কেউ এইভাবে আমাকে এভাবে ডাকবে বলে। আমি সত্যিই খুব খুশি, সত্যিই খুব খুশি। তাই সব কিছু খুশি তোমাদের সামনেই আমি শেয়ার করলাম, যাতে তোমরাও খুশি হও। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমি যোগ্য কিনা। আমি এতটাই খুশি, এতটাই খুশি, বাবু মাকে সবাইকে বলেছি। আমি আমার মনের কথাগুলো ঠিক আমি বলে বোঝাতেই পারছি না, কথাগুলো আমার তুতলে যাচ্ছে, ঠিক বোঝাতেই পারছি না যে আমি কতটা খুশি। তোমরা আশীর্বাদ করো, যারা বড়রা আছো তারা যেন আশীর্বাদ করো আমি অনেক বড় হতে পারি। তোমরা আর যারা সাথে আছো বন্ধু হিসেবে, সবাই বন্ধু, তোমরা সবাই আমার পরিবার। তো অবশ্যই কিন্তু সাথে থেকো, আমার পাশে থেকো এভাবে সামনের দিনগুলোতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, আর লুকিয়ে রাখতে পারলাম না, লুকিয়ে আর রাখবো কোথায়। তো বন্ধুরা চলো তাহলে, অনেক কথা বললাম, এবার এই বিকেলবেলা বেরোবো। তার আগে আছে আমার যে বাচ্চাগুলো যারা নাচ করতে যাবে তাদেরকে একটু রেডি শেডি করতে হবে। তো জানি না কি হবে। তো চলো তাহলে বিকেলবেলা একদম রেডি শেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছে। চলো। তো ফাইনালি চলে এসেছি। আর আমি না বাড়ি থেকে আসার কথা রেডি শেডি হয়ে, কিন্তু অনেকটা লেট করে এসেছি বলে আর বাড়ি থেকে রেডি হয়ে আসিনি। এখন এসেছি আমাদের কাকুর বাড়ি। তো কাকুর বাড়ি এখান থেকে হয়ে রেডি হয়ে যাব একেবারে। এই দেখো আমার সাথে মা এসেছে, মা এখানে বসেছে, আর এদিকে ছুটকি রেডি হচ্ছে, আর সব জিনিসপত্র বাইরে বের করে ফেলা হয়েছে। তারপরে ওর রেডি হলেই আমি রেডি হব, আর ওকে একটু সাজুগুজু করে দেবো। তো অনেকটা লেট হয়ে গেছে, বুঝতেই পারছো মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। তো তাই জন্য আর কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারছি না। তো চলো তাহলে তাড়াতাড়ি একদম পুরো রেডি হয়ে যাই। রেডি হয়ে তারপরে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। আর আমি আজকে শাড়ি পরবো। ফাইনালি একদম চলে এসেছি রেডি শেডি হয়ে, আর আমি শাড়ি পরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, একটা মনের মধ্যে খুব টেনশন মধ্যে কাজ করতে, যেহেতু প্রথমবার। তো আমার সাথে আরেকজন যে মাস্টারমশাই জাজ হয়েছেন, ওনার সাথে এসে আমি কথা বলছি, আর আমাকে কিভাবে সম্মান জানালো তোমরাই শোনো। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য মাননীয় অচিন্ত মাঝি মহাশয়
এবং সঙ্গে জার্সিম্যান থাকছেন আশালতা মন্ডল মহাশয়া, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আর আছেন আপনারা সর্বদাই আমাদের সঙ্গে। আমি আমাদের কমিটির সম্পাদক দুধ কুমার শাসমল, আমরা দুধ কুমার শাসমলের হাতে মাইকের ফোন তুলে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করার কথা ঘোষণা করব। এখানে এই যে মাস্টার মশাই আর আমি দুজনেই জাজ হয়েছি, তো তাই আমাদের কিছু আলোচনা সেটা আমরা আলাদাভাবে একান্তই করছি। তো যেহেতু আমি প্রথমবার, মাস্টারমশাই এক দুবার করেছেন জাজমেন্ট, আর আমি যেহেতু প্রথমবার, তো সেই জন্য আমার অনেক কিছু জানার ছিল। সেই জন্য আমি মাস্টারমশাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করছি যে কী রকম ব্যাপার হয়। তো এটা এমন কোনো একটা ইজি ব্যাপার না, খুব সহজ ব্যাপার, কিন্তু এই ব্যাপারটাকে তারাই জানতে পারবে যারা নাচ সম্বন্ধে বেশি জানে বা নাচ দেখে বুঝতে পারে, তারাই একমাত্র বুঝতে পারবে। বা এই না হলে এইটা দেখে দেখে লেখার কোনো ব্যাপার অসুবিধে ওরকম নেই, যে কেউ লিখতে পারবে, কিন্তু শুধু দেখার মধ্যে পার্থক্য থাকা দরকার। তো এই ব্যাপারটা নিয়ে আমি ওই স্যারের সাথে একটু আলোচনা করে নিচ্ছিলাম। তো যেহেতু ফার্স্ট টাইম, তো আমার একটু প্রথম একটু নার্ভাস মতো লাগছিল, তাই উনি আমাকে বারবার করে বলে দিচ্ছিলেন যে প্রথম থেকে যাকে নাম্বার দেবে তাকেই সব থেকে বেস্টভাবে হিসেবে করবে, যাতে তারপরে তুমি নাম্বার বাড়াতেও পারো, নাম্বার কমাতে পারো, এই হিসেবে করেই আমাকে বলছিল। তো এই কথাটা আমাকে বাড়ি থেকে আসার আগেও আমার কাকু আমাকে বলে দিয়েছিল বারবার করে যে এইরকম করবি। তো কাকু একটু আগে আমার সাথে কথা বলছিল, তোমরা দেখেছো। তো যাই হোক, অনেক আলোচনা করছি, আনন্দ করছি, হাসি পাচ্ছে, আবার মনের মধ্যে ভয়ও লাগছে যে যতটা পারবো আমি চেষ্টা করব। নার্ভাস মনে হচ্ছিল, কিন্তু যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার। কাউকে ছোট কাউকে বড় করে দেখব না, যার যেমন মানে প্রাপ্য তাকে তেমনই দেব, যার যেমন ট্যালেন্ট তাকে সেইভাবেই আমি নাম্বার দেব। তো চলো, অনেক কথা বললাম, এবার বিচারকের আসনে ওখানে বসতে হবে। এইবার বসেই তারপরে যা হবে, তো তারপর তোমাদের আমি জানি না কতটা কি দেখাতে পারবো, তো চলো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। কাজে ব্রতী আছেন, যারা অনুষ্ঠান উপভোগ করবেন আপনারা দ্রুত আসুন। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আপনারা শুধু বসে উপভোগ করবেন অনুষ্ঠান। আপনাদের ঘরের ছেলে মেয়েরাও এই অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছে। আমরা অনুষ্ঠান শুরু করছি। তো মাস্টারমশাইয়ের সাথে তো আলোচনা আমি এখনো করছি, এবং তারপরে আমাকে স্টেজে ডাকবে, আমাকে মাস্টারমশাই দুজনকেই ডাকবে, ডেকে কি বলছে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানে দেখতে পাবে না, শুনতে পাবে যে কি বলছে, কিন্তু আমাকে স্পষ্ট দেখতে পাবে না, একটু ঘোলা হয়ে গেছে, মা করছিল তাই জন্য। তো তোমরা দেখো। আমাদের এখানে অনেকবার নাচতে এসছে, এখন নাচের দিদিমণি, এবং সেই ভরতনাট্যমের উপরেও নাচ শেখায়, এবং ও নাচ অনেকে আপনারা দেখেছেন আমাদের এখানে দুর্গাপূজা বা এই চড়কেও অনেক জায়গায় ও নেচেছে, আমাদের এখানে পরিচিত। এবং যেহেতু ওর বয়স কম হলেও ভালো একটা জায়গায় পৌঁছেছে, সেই হিসেবে কমিটি আমার সঙ্গে ওকে আজকে বিচারক মন্ডলীর আসনে রেখেছে। আপনারা শুভেচ্ছা জানাবেন, ও আরো অনেক দূর যেতে পারে। আমার পক্ষে থেকে ওকে অভিনন্দন রইল, ধন্যবাদ সবাইকে। তো এই যে দেখো, আমি কিন্তু জাজমেন্টে বসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত মা ভিডিও করেনি, ফটো তুলেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ। চুমকিও খুব সুন্দর নাচ করেছে, আমরা সবটাই দিয়েছি। আমাদের কমিটির পক্ষ থেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যাই হোক, তাহলে পূজার সমাপ্তি হবে। আগামী দিন সমস্ত গ্রামবাসীদের সদাশিব কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করব, বিগত বছরগুলি বা বিগত দিনগুলি আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তুলেছেন, বাবার মন্দিরের পূজার অর্চনার কাজ সেই 11 দিন ধরেই চলছে, আজ 10ম দিন পূজার সমাপ্ত করবে।
তাই আগামীকাল সবাইয়ের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে 1430 বঙ্গাব্দকে বিদায় জানিয়ে আমরা বাবা সদাশিবের কাছে 1431 সালটি বরণ করে নেব এবং 1431 সাল সবার মনের মধ্যে। তো বন্ধুরা নাচ তো শেষ হয়ে গেছে ওদের, তো আর আমারও জাজমেন্ট করা শেষ হয়েছে। আমি আমার দিয়েছি, তো জাজমেন্টে মানে রেজাল্টও সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, বলে দিয়েছে। আর এখন হচ্ছে আমরা এসেছি রেস্টুরেন্টে, তো কিছু খাওয়া দাওয়া করবো। আর ফিরতে হবে, প্রচন্ড রাত হয়েছে, জানি না সাইকেল চালিয়ে বাড়ি ফিরবো, তো তাড়াতাড়ি নিয়ে তারপরে বাড়ি চলো। তো বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তাহলে আগামীকাল একটা নতুন পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সহজ। সন্ধ্যা থেকে চলছে নীল পূজার